নমস্কার, দেখছেন বাংলা এমজি নিউজ। শুভ নবমীতে আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা এসেছি আরামবাগের বাসুদেবপুর স্পোর্টস ক্লাবে। এখানকার এনাদের থিম এবছর রয়েছে বন্ধন। এই বিষয় নিয়েই আমরা একটু কথা বলে নেব এখানকার কর্মকর্তাদের সাথে। দাদা, প্রথমেই শুভ নবমী আমাদের বাংলা এমজি নিউজ পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা। এই থিম বন্ধন পরিকল্পনা কী বলবেন? বন্ধন থিমটা আমাদের পরিকল্পনা বলতে আমরা এখানে ভ্রাতৃত্বের বন্ধন, মাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন, রাখি বন্ধন, বিবাহ বন্ধন। আর মেনলি ব্যাপার হচ্ছে এখন যে চারিদিকে খুনোখুনি, হানাহানি, মানে আগেকার দিনে আমাদের মধ্যে যে একটা সবার মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আজকের দিনে শেষ হওয়ার পথে চলেছে। তাই আমরা এই বন্ধন থিমের মাধ্যমে সবাইকে জানাতে চাইছি যে আমরা সবাই একসঙ্গে থাকবো, ভালোবাসার বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। একই সঙ্গে আমরা দেখব পুরো এই এনাদের থিমের মধ্যে কি কি রেখেছেন, ছবি চিত্র কি আছে, কি কি এনাদের মধ্যে রয়েছে, সে টোটালটা আমরা দেখে নেবো। বিস্তারিত আমরা ক্যামেরা পার্সনকে বলবো যে চিত্র তুলে ধরার জন্য। একই সঙ্গে আমরা শুনে নেবো দাদার মুখ থেকেই কি কি রয়েছে। দাদা, প্রথমেই ঢুকলে আমরা কি দেখতে পাবো? প্রথমে আমরা শুরু করেছি সেতু বন্ধন দিয়ে। প্রথম আমরা এখান থেকে সেতু একটা তৈরি করেছি। এখানের পরে আমরা বিবাহ বন্ধন দেখি। বিবাহ বন্ধনের পরে আমরা দেখেছি একটা ঘুড়ির সঙ্গে একটা সুতোর বন্ধন, যে সুতো ছিন্ন হলে ঘুড়ির সঙ্গে তার সম্পর্ক লাটাইয়ের যেমন শেষ হয়ে যায়, সেই বন্ধনটা আমরা দেখাতে চেয়েছি। এছাড়া রাখি বন্ধন, মাতৃত্বের বন্ধন, সমস্ত কিছুই আছে। এই মণ্ডপের যেসব উপকরণ আমরা ব্যবহার করেছি, যেগুলো অনেক ক্যানভাস টাইপের ছবি টবি আঁকা রয়েছে, আমাদের বেশিরভাগটাই রয়েছে আপনাকে এটা কি বলা হয়, মানে থার্মোকল খুব কম ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনাকে স্পঞ্জ টাইপের একটা জিনিস আছে, আর বাকিটা মাটি। মাটি এবং স্পঞ্জ বেশি ব্যবহার করা হয়েছে এই মণ্ডপে, এমনটা আমরা জানতে পারছি। আমরা দেখে নেব মণ্ডপের ভিতরের প্রতিমার চিত্র কি রয়েছে। নিশ্চয়ই কিছু ভিন্ন পাবো এমনটাই আশা করছি। তবু আমরা দেখবো ভিতরেতে মণ্ডপের চিত্র, মণ্ডপের মধ্যে প্রতিমার চিত্র কি রয়েছে। একদম দেখতেই পাচ্ছেন প্রথম লেয়ার, একদম প্রথমেতে আমরা চিত্র দেখতে পেলাম বিয়ের সময় যেমন খই পোড়ানো বা খই জোড়া পোড়ানো যেটাকে আমরা বলে থাকি, সেই চিত্র আমরা দেখেছি। তার সঙ্গেই আমরা পরবর্তীতে আমরা দ্বারে প্রবেশ করছি, সেখানের চিত্র। দাদা, দেখছি প্রতিমার চিত্র অন্যরকম। প্রতিমার মধ্যে আমরা মানে মালা বদলের মাধ্যমে আমরা বিবাহ বন্ধন দেখিয়েছি, আর রাখি বন্ধন দেখিয়েছি। কার্তিক সরস্বতী রাখি, মানে সরস্বতী কার্তিককে রাখি পরে দিচ্ছে, মহাদেবের সঙ্গে আমাদের মা দুর্গার মালা বদল হচ্ছে। এটাই আমরা দেখাতে চেয়েছি। লক্ষ্মী গণেশ, এই যে টোটাল বিষয়টা হচ্ছে, যেটা দাদার কাছ থেকে যেটা জানতে পারলাম, এনারা একদম বন্ধনের একটা সমস্ত কিছু রয়েছে। যেহেতু এনাদের থিম বন্ধন, তাই বন্ধনের সমস্ত কিছু জিনিস যেগুলোর মধ্যে থাকে আমাদের বন্ধন, তাতে হতে পারে বিবাহ বন্ধন, ভাতৃদ্বিতীয়ায় বলুন বা রাখি বন্ধনে বলুন, সেখানেও বন্ধন, সেই সমস্ত চিত্র কিন্তু এনারা তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু আনুমানিক খরচা কি বলুন? টোটাল আমাদের 6 লাখ টাকা সামথিং। প্রতি বছর আরামবাগের মানুষ, আরামবাগের আপনাদের বাসুদেবপুর স্পোর্টস ক্লাব থেকে কিছু না কিছু নতুনত্ব পায়। আমরা এবছর নতুন থিম বন্ধন। আগের বছর আমরা আদি জনজাতি জীবনযাত্রা করেছিলাম। তার আগের বছর আমরা ওয়াক অখা দিয়ে মানে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা দেখেছিলাম। তারপরে তার আগের বছর গ্রাম্য পরিবেশ করেছিলাম। আমরা নতুন নতুন প্রতি বছর একটা কিছু বন্ধন দিতে চাই, মানে যেখান থেকে মানুষ আনন্দ পাক। আমাদের বাঙালিদের জন্য শারদীয়া সবার সারা বছরের অপেক্ষা, তাই আমরা শারদীয়ায় সবাইকে একটা নতুন আনন্দ দিতে চাই। যেহেতু আমরা আপনাদের একটা বড় থিম থাকে প্রতি বছর, একটা বড় যেহেতু প্রতি বছরই একটা বড় করে আপনারা থিম করেন, এবং সেই থিমের জন্য একটা সময় সাপেক্ষ থাকে। মোটামুটি আপনারা এই মণ্ডপ সজ্জা সাজানোর জন্য কতদিন আগে থেকে আমরা 3 মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিই। পরবর্তীতে মানে নেক্সট বছর কোনো কিছু পরিকল্পনা কি আছে? এখনো তেমন কিছু পরিকল্পনা নেই, দেখছি আগের বছর কি করা যায়। কুণাল দলুই এই কম্পিটিশন কোষাধ্যক্ষ। একদম কোষাধ্যক্ষের মুখ থেকে শুনে নিলাম এখানকার থিম এবং এখানকার পুরো বিষয়টা আমরা জেনে নিলাম। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানকার যে দর্শনার্থীরা এসেছেন, বিভিন্ন জায়গার মণ্ডপ দেখেছেন, সেখানে থেকে বাসুদেবপুর স্পোর্টস ক্লাবের মণ্ডপ কি বলবেন?
খুব সুন্দর হয়েছে, এখানে থিমটাও খুব ভালো লাগছে, নতুনত্ব আছে। সব জায়গায় তো ঠাকুর তার ছেলে মেয়ে নিয়ে আসে, এখানে নতুন রূপে একদম অন্যরকম রূপে এটা তৈরি হয়েছে, দেখে খুব ভালো লাগলো ঠাকুরটা। আরামবাগের আরো অন্য জায়গায় গেছেন, তার সঙ্গে এইখানে আমরা ওই রাত 11টা করে বেরিয়েছি, সবাই মিলে একসাথে এসেছি, দিয়ে দৌলতপুর সব জায়গায় দেখলাম, সব জায়গায় নতুনত্ব ভালো হয়েছে, এটাও একটু ভালো লাগলো, সবগুলো ঠাকুরই দেখে বেশ ভালো হয়েছে। মোনালিসা মান্না, আরামবাগের লোকাল। একদম। আরও আমরা জেনে নেবো এখানকার যেমন আমরা শুনে নিলাম, দর্শকদেরও কিন্তু মন ছুঁয়ে গেছে এই বাসুদেবপুর স্পোর্টস ক্লাবের টিম। দেখতে থাকুন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ, ক্যামেরায় রাহুল চক্রবর্তী।